হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোরের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি। আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। আশা রাখছি আজকের আমার এই ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমি আমার ছোট্ট বেডরুমটাকে যেভাবে গুছিয়ে রাখি আমি আমার প্রয়োজন মতো, সেটাই একটু করে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। আমার এই বেডরুমটা আসলে খুবই ছোট বলতে অনেকটাই ছোট, যা আর কি কল্পনা করারও বাহিরে। কোনো জিনিসপত্র রেখে একদম শান্তিমতো কিছুই রাখা যায় না আর কি। এই যে আমার 3 পাটের একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর খাটটা ছাড়া কিছুই রাখা যায় না এখানে। আর খাটের সামনের দিকে একটু একটু করে জায়গা আছে, দেখালে হয়তো বুঝতে পারতেন যে কতটুকু জায়গা, একদম বেশি পরিমাণ যে না তাও না, একটু একজন মানুষ হাঁটার মতো না আর কি জায়গা আছে। এতটাই ছোট বেডরুমটা। আমার বাসাটাই আসলে অনেকটা ছোট, শুধু বেডরুমটা না, পুরো বাসাটাই অনেকটা ছোট। আমার খুবই ছোট্টখাট্ট একটা সংসার। এটা আমার এই যে সন্ধ্যাকালীন ভিডিও। আসলে এই যে বেডটা আমি গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে ছেলের বাবা ছেলের জন্য এই বিস্কিট চানাচুর এগুলো নিয়ে এসেছে, কেক, সেগুলো আমি একটু গুছিয়ে রাখছিলাম আর কি। আমার ছেলে আবার বিস্কুট কেক এগুলো আর কি খেতে, প্যাকেটজাত খাবারই যদি খাওয়ানো হয় ওকে, খোলা ওইভাবে বেশি একটা খাওয়ানোও হয় না বা ওগুলো কেনাও হয় না। প্যাকেটজাত যেগুলো একটু ভালো মোটামুটি ওগুলো দেখে আনা হয় আর কি ওর জন্য, যেহেতু ছোটো মানুষ। আর আমার ছেলে বিস্কুট খেতে এমনিতেই অনেকটা পছন্দ করে, এমনকি মুড়ি খেতেও তার অনেক ভালো লাগে। মুড়ি বিস্কুট দিলে সে মুরব্বি মানুষের মতো আর কি খেতে পারে। যাক, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক যে তার পছন্দ মতো নিয়ে আসা হয়েছে, সেগুলোই আর কি একটু গুছিয়ে রাখছিলাম আমি। ইউটিউবের কিছু কিছু আপু ভাইয়াদের নিয়ে আসলে আমি একটু কিছু কথা বলতে চাই এদের উদ্দেশ্য করে। জানি না এরা কেন বুঝতে চায় না বা নাকি বুঝে না, সেটাও বুঝি না। আমিও যদিও খুবই ছোট্ট একটা চ্যানেল, আমার খুবই কেবলমাত্র আমি পথযাত্রা শুরু করেছি অল্প কয়েকদিন হলো, কিন্তু এই যে আপুরা অনেক বড় বড় দেখে অনেক বেশি বেশি সাবস্ক্রাইব আছে, ভিউ আছে, এই আপুরাও কেন জানি না বুঝে না, নাকি বুঝতে চায় না, বুঝে না, এমনকি বুঝি না আর কি। আপুদেরকে যতই নিষেধ করা হয় যে আপুরা এরকম ধরনের কমেন্ট করবেন না, পাশে আছি, পাশে থেকো, বা সাবস্ক্রাইব করলাম, সাপোর্ট করলাম, এগুলো করলে যেমন আমারও ক্ষতি আপনারও ক্ষতি। আপনার তুলনায় হয়তো ক্ষতির পরিমাণটা আমার একটু বেশিই হয়, কিন্তু ক্ষতি তো হয়, আপনারও হবে ক্ষতি। কেন যে এরা এই ধরনের কমেন্ট করে? অবশ্যই একজনের কমেন্ট দেখলে বা কেউ আমাকে যদি সাপোর্ট করে, আমি তো বুঝতে পারি কে আমাকে সাপোর্ট করলো বা কে আমাকে সাপোর্ট করলো না। আমি অবশ্যই তাকে ব্যাক দেবো বা সাপোর্ট করবো, অবশ্যই তার ভিডিও দেখবো, এভাবে বলতে হয় না। আমি কখনোই কারো ভিডিওতে কেউ আমাকে সাবস্ক্রাইব করলো কি করলো না, আমি কখনোই কারো ভিডিওতে এভাবে বলি না যে আমি সাপোর্ট করে গেলাম, আমাকে সাপোর্ট করিয়েন। অবশ্যই সাপোর্টের দরকার আছে, আমারও সাপোর্টের দরকার আছে, আপনারও সাপোর্টের দরকার আছে। ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই একটা জায়গা যেখানে আর কি কেউ কারো সাপোর্ট না করলে কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। অবশ্যই একে অপরকে সাপোর্ট করতে হবে, কিন্তু এভাবে বলতে হয় না যে আমি সাপোর্ট করলাম, আমাকে সাপোর্ট করিও। অবশ্যই যদি মনুষ্যত্ব মানুষের ভিতর থেকে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবে। আপনি সাপোর্ট করলে এভাবে বলবেন না প্লিজ, যাতে আপনারও ক্ষতি হয় আমারও ক্ষতি হয়। এ ধরনের কথা বলা প্লিজ আপনারা বন্ধ করুন। অনেকে দেখি বড় বড় চ্যানেল, বুঝতে পারি না তারাও কীভাবে এভাবে করে, অনেকে করে যায় এভাবে বলে যায়, কিন্তু আসলে এটা ঠিক না। অনেক কথাই বলে ফেললাম, আবার কেউ কিছু মনে করবেন না, এই কথাগুলো আসলে বলা দরকার। অনেক সময় বলা হয়, বলি, তারপরও কেন জানি না এরকম করেই থাকে। দেখি যে ভিডিওতে এই কথাগুলো বলি ওই ভিডিওতেই আবার এরকম ধরনের কমেন্ট আসে, কিন্তু কি জানি এরা মনে হয় সম্পূর্ণ ভিডিও দেখে না, নাকি না দেখেই বলে যায় যে ভিডিও দেখলাম, সম্পূর্ণ ভিডিও দেখলাম। আসলে হয়তো মনে হয় তারা সম্পূর্ণ ভিডিও দেখে না। ভিডিও দেখলে তো বুঝতে পারতো ভিডিওর ভিতরে কী কথাগুলো বলা হয়েছে, কিন্তু তারা দেখি এসব এই ধরনের কথা যখন যে ভিডিওতে বলি সেই ভিডিওতেও এসে এরকম কমেন্ট করে যায়। অবশ্যই বুঝতে পারি যে তারা আমার ফুল ভিডিও দেখে নাই বা কথাগুলো শোনে নাই, যার জন্য এরকম কমেন্ট করে যায়। প্লিজ যদি শুনে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, এই ধরনের কমেন্ট করবেন না। আমি অবশ্যই, আমাকে কেউ সাপোর্ট করলে, আমার ভিডিও দেখলে আমি তাকে অবশ্যই সাপোর্ট করব, অবশ্যই তার ভিডিও দেখব। এই ধরনের ক্ষতি করবেন না, কারোরই করবেন না, আমার কেন অন্য কারোরও করবেন না। আমার প্রিয় প্রিয় অনেক আপুরা আছে যারা কত সুন্দর ভিডিও দেখে ভিডিওতে সুন্দর গঠনমূলক একটা হেলদি কমেন্ট করে যায়।
তাদের কমেন্টগুলো দেখলেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, আবার এই কমেন্টের রিপ্লাইগুলো দিতেও অনেক ভালো লাগে। কিন্তু যখন এই ধরনের কমেন্টগুলো দেখি আসলে তখনই মনটা খুবই খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, এই ধরনের কমেন্টের জন্য ভিডিওর অনেকটা ক্ষতি হয়ে যায়। যখন এগুলো দেখি আসলে খুবই খারাপ লাগে, কিন্তু কি করার আছে, কাউকে তো ফেরানো যায় না আর কি। এভাবে বলে যদি মানুষ বুঝে তাহলে একেবারেই বুঝে, আর যারা না বুঝে আর কি, যে একটা বাংলা কথায় বলে না যে যার 9 হয় না তার কোনোদিন 90 হবে না, সেই রকম আর কি। যার হয় না তাকে বলে বুঝালেও হবে না, আর যার হবে তার এমনিতেই হয়ে যায়। একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।